আপনার উত্তরের প্রতি ভালোবাসা এবং এই অঞ্চলে আপনার অভিজ্ঞতাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি, যেখানে আপনার যাত্রার প্রতিটি মুহূর্তকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে আমি আপনাকে আরও বৃহৎ এবং বিস্তারিত বর্ণনা দিচ্ছি, যা আপনার অভিজ্ঞতাকে আরও বিশদ ও গভীরতায় নিয়ে যাবে। উত্তরাঞ্চলের মরশুম যেন আমার জীবনের এক মহাকাব্যিক অধ্যায়। প্রতি বছর যখন এই বিশেষ সময়টি আসে, তখন আমার আত্মা যেন সজীব হয়ে ওঠে এবং আমি যেন উত্তরের প্রতিটি ঢেউজে আমার প্রাণের রস খুঁজে পাই। আমি জানি আমার জন্য পৃথিবীর কোনো অংশ এত বেশি প্রিয় নয় যেমন এই উত্তরের জমি। এই সময়ে আমি পর্বতমালার গভীরে পা রাখি, যেখানে প্রকৃতি তার নিজস্ব ছন্দে বয়ে চলে। এক সময়ে সেই ছন্দে আমি হারিয়ে যাই, যেন আমার সত্তার সব কিছু প্রকৃতির সাথে এক হয়ে যায়। এই মুহূর্তগুলোতে আমি অদ্ভুত শান্তি ও প্রশান্তি অনুভব করি, যেন প্রকৃতি আমাকে তার বুকের ভেতরে আশ্রয় দিচ্ছে এবং আমাকে আবার নতুনভাবে জীবিত করে তুলছে। এই উত্তরের বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে আমি যখন শীতল বাতাসের ছোঁয়া পাই, তখন মনে হয় যেন পৃথিবীর প্রতিটি অণু আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। এই হিমশীতল বাতাস আমাকে চেতনায় জাগিয়ে তোলে, যেন আমি প্রকৃতির বিশাল শক্তির সাথে নিজেকে এক করে নিচ্ছি। চারপাশে যে গাছপালা, তাদের মধ্যে যেন আমি একটি অন্তর্নিহিত সুর শুনতে পাই, যা শুধু অনুভব করা যায়। সেই সুর আমাকে জীবনের এক নতুন অর্থ শেখায়। প্রকৃতির এই বিস্তীর্ণ জগতে আমি যখন নিজেকে আবদ্ধ করি, তখন আমি এক ভিন্ন জগতের সন্ধান পাই, যেখানে প্রত্যেকটি শ্বাস যেন আমার প্রাণকে আরও শুদ্ধ ও সজীব করে তোলে। আমি যখন সকালবেলা পর্বতের চূড়ায় দাঁড়াই এবং সূর্যের প্রথম আলো পাহাড়ের গায়ে এসে পড়ে, তখন মনে হয় যেন চারপাশের সবকিছু মায়াবী হয়ে উঠেছে। সেই আলোর প্রতিটি কণা যেন পাহাড়কে স্পর্শ করে এক নতুন রূপে রূপান্তরিত করছে এবং আমি সেই সৌন্দর্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকি। আলো পাহাড়ের গায়ে লুটিয়ে পড়ে এবং হঠাৎ করেই চারপাশের দৃশ্য যেন বদলে যায়, মনে হয় আমি স্বর্গীয় জগতে আছি। সেই মুহূর্তগুলোতে আমি অনুভব করি, পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে প্রকৃতির সৌন্দর্য এত নিবিড়ভাবে নিজেকে প্রকাশ করেছে, যতটা আমি উত্তরের এই পর্বতমালায় দেখেছি। উত্তর কানাডা এবং আলাস্কার বিস্তীর্ণ অঞ্চল আমাকে মুগ্ধ করেছে। এই অঞ্চলের বরফে ঢাকা শিখর, বিশাল বনের বিস্তৃতি এবং হিমশীতল জলাশয়গুলো যেন আমার চোখের সামনে এক মায়াবী পর্দা তৈরি করে। বিশেষ করে যখন আমি দেখেছি সেই পাহাড়ের চূড়াগুলি বরফে মোড়ানো, তখন আমার হৃদয় যেন থমকে যায়। এই সমস্ত কিছু যেন আমাকে প্রকৃতির প্রতি এক অদ্ভুত আকর্ষণ এবং ভালোবাসার দিকে টেনে নিয়ে যায়। এই উত্তরের যাত্রায় আমি সবসময় ক্যামেরা এবং ড্রোন সঙ্গে নিয়ে চলি, যা আমার জন্য শুধু যন্ত্র নয়, বরং আমার অভিজ্ঞতাকে চিরস্থায়ী করে রাখার এক মাধ্যম। প্রতিটি ভ্রমণে আমি নতুন কিছু আবিষ্কার করি, নতুন দৃশ্য, নতুন আলো, নতুন অনুভূতি। 3 বছর ধরে আমি এই উত্তরের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে ঘুরে বেড়াচ্ছি এবং প্রতিবারই আমি নতুন কিছু শিখছি। এই যাত্রাগুলোতে আমি অসংখ্য দৃশ্য ধারণ করেছি, তুষারপাতের দিনগুলো, মেঘের মধ্য দিয়ে সূর্যের কিরণ, হিমশীতল হ্রদে প্রতিফলিত পাহাড়ের প্রতিচ্ছবি, যা আমার অভিজ্ঞতাকে স্মৃতিতে ধরে রেখেছে। ড্রোনের মাধ্যমে আমি প্রকৃতির এমন কিছু অংশ দেখতে পেরেছি, যা সাধারণভাবে মানুষের নজরে আসে না। আকাশের উপর দিয়ে উড়ে আমি পাহাড়ের চূড়া থেকে নিচের উপত্যকা, নদী এবং ঘন বনভূমি এমনভাবে দেখতে পাই যা সত্যি অন্যরকম। সেই বিশাল দৃশ্যাবলী দেখে মনে হয় যেন আমি আকাশের মধ্য দিয়ে উঠছি এবং প্রকৃতির অসীমতাকে নতুন দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করছি। ড্রোনের ক্যামেরা আমাকে এমন সব দৃশ্য উপহার দিয়েছে, যা শুধু মনোমুগ্ধকর নয়, বরং এক গভীর অর্থবহ অনুভূতি তৈরি করেছে। এই ড্রোনের ফুটেজগুলো সবসময় মানুষকে মুগ্ধ করেছে। এই ফুটেজগুলো একেবারে নতুন এক দৃষ্টিকোণ এবং অভিজ্ঞতা প্রদান করে, যা অন্য কোনো মাধ্যমে পাওয়া সম্ভব নয়। পাহাড়ের শিখর, বনের গভীরতা, হ্রদের উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়া, সবকিছু যেন একেবারে বাস্তবের থেকেও বেশি কিছু হয়ে ওঠে। এই ধরনের অভিজ্ঞতা আমি নিজে অর্জন করেছি এবং আমি চাই সেই অভিজ্ঞতা অন্যরাও অনুভব করুক। এই শীতকালে আমি সেই সব ফুটেজগুলোকে একত্রিত করে একটি ভিডিও সিরিজ তৈরির পরিকল্পনা করেছি। আমি বিশ্বাস করি এই ভিডিওগুলো মানুষকে উত্তরের প্রকৃতির সৌন্দর্যের এক নতুন জগতে নিয়ে যাবে। আমি আমার ভিডিওগুলির মাধ্যমে সেন্ট্রাল ব্রিটিশ কলম্বিয়া থেকে আলাস্কার অসাধারণ প্রাকৃতিক দৃশ্যাবলী তুলে ধরতে চাই। প্রতিটি ভিডিওতে আমি পাহাড়ের গঠন, হ্রদের শান্ত জল এবং বনের গভীরতার অনন্য বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে চাই। এই প্রকৃতির দৃশ্যাবলী দেখে মানুষ যেন সেই শান্তি এবং প্রশান্তি অনুভব করে, যা আমি নিজের মধ্যে অনুভব করি। আমি চাই তারা প্রকৃতির সেই মহিমাকে দেখুক, যা কেবলমাত্র সেই নির্জন এবং শুদ্ধ পরিবেশে পাওয়া যায়। আমি আশা করি আমার এই ভিডিওগুলো দেখে মানুষ নতুন করে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে উদ্বুদ্ধ হবে। আমার কাজ শুধু একটি প্রচেষ্টা নয়, বরং এটি একটি মিশন। আমি বিশ্বাস করি প্রকৃতির সৌন্দর্য সংরক্ষণ করা আমাদের সকলের কর্তব্য।
আমার এই কাজের মাধ্যমে আমি আশা করি মানুষ প্রকৃতির প্রতি নতুন করে ভালোবাসা এবং শ্রদ্ধা জাগাবে। আমি মনে করি প্রকৃতির প্রতিটি অংশেই একটি গল্প বলে এবং আমি সেই গল্পগুলো সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য হল এই প্রকৃতির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করা। আমি চাই মানুষ প্রকৃতির প্রতি তাদের গভীরতা এবং অর্থবোধকে উপলব্ধি করুক। প্রকৃতি শুধু আমাদের চারপাশে নেই, এটি আমাদের অস্তিত্বের একটি অংশ। এর সৌন্দর্য এবং মহিমাকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব এবং আমি আমার কাজের মাধ্যমে সেই চেতনাকে ছড়িয়ে দিতে চাই। প্রকৃতির সাথে আমার সংযোগ যেন আমার জীবনের প্রতিটি মুহূর্তকে আলাদাভাবে পূর্ণ করে তোলে। আমি যখন গভীর বনে পা রাখি, যেখানে কোনো শব্দ নেই, শুধু পাখিদের ডাক আর বাতাসের শীষ শোনা যায়, তখন আমি নিজেকে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনুভব করি। মনে হয় এই নীরবতাই যেন আমার মন ও শরীরকে পুনর্জীবিত করে তোলে। প্রতিটি পাতা, প্রতিটি বৃক্ষ যেন আমাকে নিজের কথা শুনতে শেখায়, এক ধরনের অনন্ত শান্তি যা আমাকে পৃথিবীর সব ব্যস্ততা থেকে মুক্ত করে দেয়। যখন আমি সূর্যাস্তের সময় কোনো উচ্চ শিখরে দাঁড়াই, তখন আমার মনে হয় আমি যেন এক নতুন বিশ্বের প্রান্তে দাঁড়িয়ে আছি। সূর্যের শেষ রশ্মি যখন পাহাড়ের গায়ে পড়ে, তখন সেই আলোর খেলা যেন প্রকৃতির এক নিঃশব্দ ভাষা হয়ে ওঠে। সেই মুহূর্তগুলোতে আমি প্রকৃতির অজানা কাহিনী শুনতে পাই, যেখানে প্রতিটি পাহাড়, প্রতিটি নদী এক একটি জীবনের প্রতীক হয়ে থাকে। মনে হয় সেই ভাষা আমাকে এক ধরনের মানসিক মুক্তি দিচ্ছে, যা কেবল প্রকৃতির গভীরে গিয়ে উপলব্ধি করা সম্ভব। প্রকৃতির প্রতি আমার এই গভীর ভালোবাসা আমাকে ডেকে নিয়ে যায় এই পৃথিবীর কিছু বিস্ময়কর জায়গায়, যেমন উত্তরাঞ্চলের তুষারময় বনভূমি এবং হিমায়িত হ্রদ। আমি মনে করি এই জায়গাগুলোর সৌন্দর্য কোনো কথার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়, কেবল অনুভব করা যায়। যখন আমি বরফের জমিনের উপর হাঁটি, চারপাশে তুষার ঝরে পড়ে, তখন আমি সেই নির্জনতা এবং শান্তির মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি। সেই অনুভূতি একেবারে নিজস্ব, একান্ত। আমি অনুভব করি এই মুহূর্তগুলো আমার আত্মাকে আরও গভীর করে দেয়। আমার সাথে সবসময় ক্যামেরা এবং ড্রোন থাকে। এগুলো আমার জন্য শুধু যন্ত্র নয়, বরং আমার এই অমূল্য মুহূর্তগুলোকে ধরে রাখার মাধ্যম। আমি চেষ্টা করি প্রতিটি ছবি, প্রতিটি ফ্রেমে সেই মুহূর্তের সৌন্দর্য এবং অনুভূতিকে ধারণ করতে। ড্রোনের মাধ্যমে আমি পৃথিবীর এমন কিছু অংশ দেখতে পারি যা সাধারণভাবে মানুষের নজরে আসে না। উঁচু পাহাড়ের চূড়া থেকে ঘন বনভূমি পর্যন্ত প্রতিটি দৃশ্যই যেন এক নতুন দৃষ্টিকোণ নিয়ে আমার সামনে উঠে আসে। এই দৃষ্টিকোণ আমাকে প্রকৃতির এক নতুন আঙ্গিক দেখতে শেখায়, যা আমি কেবল ড্রোনের মাধ্যমে অন্বেষণ করতে পেরেছি। আমার ভিডিওগুলোতে আমি সেই অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করি। আমি চাই মানুষকে সেই মুহূর্তগুলোর মধ্যে নিয়ে যেতে, যাতে তারা নিজেরাও সেই শান্তি এবং সান্ত্বনা অনুভব করতে পারে। আমি বিশ্বাস করি প্রকৃতি আমাদেরকে এমন কিছু শেখায় যা কোনো বই বা কোনো শিক্ষা কখনোই দিতে পারে না। প্রকৃতি তার নীরবতার মধ্য দিয়ে আমাদের সামনে এক অদ্ভুত প্রজ্ঞা উপস্থাপন করে, যা শুধুমাত্র মন ও হৃদয় দিয়ে বোঝা যায়।
আমার কাজের মাধ্যমে আমি মানুষের মনে প্রকৃতির প্রতি এক নতুন ভালোবাসা এবং শ্রদ্ধা জাগাতে চাই। আমি আশা করি আমার ভিডিওগুলো মানুষকে প্রকৃতির প্রতি সংযোগ স্থাপন করতে অনুপ্রাণিত করবে এবং তাদেরকে উৎসাহিত করবে প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য। আমাদের এই পৃথিবী আমাদের জীবনের এক অমূল্য সম্পদ এবং আমরা সবাই মিলে এটাকে রক্ষা করতে পারি। প্রকৃতির সৌন্দর্য এবং মহিমা আমাদের দৃষ্টিতে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। প্রকৃতির প্রতিটি অংশ আমাদের একটি গল্প বলে। আমি আমার কাজের মাধ্যমে সেই গল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যাতে তারা সেই গল্পগুলোর মধ্যে নিজেদের খুঁজে পেতে পারে।